धूप से निकल के छाँव से फिसल मिले जहाँ पर लम्हा थम। আমি যেহেতু এখন ঢাকাতেই থাকি আর তোমরা জানেন আমি এখন হলো ইংলিশের বেসিক কোর্স করছি, তো আমারে হলো লার্নিং এর জন্য অনেকগুলো পার্ট থেকে তো সেই পার্টের একটা অংশ ছিল হলো মুভি দেখা। মুভি দেখার জন্য যেহেতু আমরা ইংরেজি শিখবো সেহেতু আমার তো ইংরেজি মুভি দেখা লাগবে, বাংলা মুভি দেখলে তো আর হবে না। আর তোমরা তার মানে ভালো করেই জানেন আমার ডরমিটরিতে একদমই ইংরেজি বলা লাগে সবসময়, বাংলা বলা একদমই নিষেধ। এই জন্য আমি হলো তেমন ভিডিও বানাবারও পারি না, সবসময় ইংলিশে বলা লাগে, তুমি বুঝো আর না বুঝো ইংলিশে বলাই লাগবে। তো যাই হোক, যেহেতু আজকে আমার মুভি ডেট ছিল, তো আজকে আমার হলো মুভি দেখার কথা ছিল হলো বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে, এই জন্য আমরা চলে যাচ্ছি তার মানে মেট্রো করে বসুন্ধরাতে। আর এই তো দেখো তার মানে হলো আমার ছিল ইংলিশ থেরাপি স্টুডেন্ট। যাই হোক, আমি এই তো দেখো আমরা আজকে মূলত দেখবো অ্যাভয়েডার মুভি। ভাই আমার এত নাম মনে আসছে না মুখের মধ্যে, যেভাবে বলেছি তোমরা সেভাবেই দেখো। এই মুভিটা তোমরা কে কে দেখছেন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। আসলে মুভিটা ভালোই ছিল, যদিও আমি কখনো এইভাবে এনিমি মুভি দেখি না। মুভিটা আসলে মূলত 3D মুভি, তো 3D মুভি দেখার জন্য এই জায়গাতে আমরা চলে আসছি। আপনার এই জায়গাতে আসার পর একটা চশমা দিয়ে দিয়েছে আমাকে, তো প্রথমে দেখলো চশমা দেওয়া না, কিন্তু আমি তো নাসরবান, আমি তো চশমা নিয়ে লাগবে। যাই হোক পরে শুনে সবাইকেই দিবেন। তো যাই হোক এই জায়গায় চলে আসছি, আর আসার পর প্রথমে তো অন্ধকার ছিল, দিয়ে এই তো দেখো সবাই হলো এদিকে হলো ফটোশুট করেছে, দিয়ে হলো তার মানে মুভির টিকিটটা দেখাছে। যাই হোক অবশেষে আমার মুভি টাইম শুরু হয়ে গেছে, মানে মুভিটা শুরু হওয়ার কথা ছিল মনে হয় 3টার সময়, যাই কিন্তু মুভি শুরু হতে হয়ে গেছে 3টা। তারপর জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে মুভি শুরু হয়ে গেল। আর প্রথমে এন্ট্রি ছিল এই তো দেখো নায়ক নায়িকা এক জায়গায় বসেছিল, যেহেতু এরা হলো একটা হলো 3D মুভি ছিল। প্রথম তো আমি মুভির মধ্যে কিছু বুঝবারই পারিস না, কিন্তু এই তো তার মধ্যে পপকর্ন চলে আসছে আমার খাওয়ার জন্য, দুইজনে মিলে একটা করে পপকর্ন ছিল। যাই হোক এর ভালোই লাগেছে ইংলিশ থেরাপির, কিন্তু বিষয় হচ্ছে পপকর্ন ছাড়া তো আর ভালো লাগে না মুভি দেখতে, তাই না? আর এদিকে দেখো মুভির একটা সিনে নায়ক যখন মরে গেছিল, নায়িকা তার সমস্ত শক্তি দিয়ে নায়ক বাঁচায় তুলছে। আর মুভির মধ্যে সবচেয়ে ডাইনি ছিল এই মেয়েটা, এই একদম সেই ডাইনি ছিল, দিয়ে এক নায়ক বস করে লিসে লিয়াম। মুভির হলো মেন থিম হাউসে কিভাবে হলো ওই সব সময় হলো যুদ্ধের জন্য প্রস্তুত থাকা যায় আর কিভাবে মনের শক্তি যোগান যায়, এরকম একটা থিম ছিল যা বুঝলাম মুভি দেখে। এর মধ্যে আমার ব্রেক টাইম ছিল, ব্রেক টাইম কাটানোর পর আইসে এই তো মুভির একদম শেষ পর্যায়ের দিকে একদম ফাইট একদম অ্যাকশন মুভি শুরু হয়ে গেছে। তো যাই হোক মুভি দেখে সবসময় ভালো লাগছে। আর কে কে দেখছেন অবশ্যই তোমরা কিন্তু জানাবেন। আর একটু পরে দেখো সবকিছু একদম অ্যাকশন মুভি শুরু হয়ে গেছে। তো যাই হোক আমি তো আর বেশি দেখাবার পাবো না, মুভির লাস্ট মুহূর্তে এটা ছিল নায়ক নায়িকা যখন একসাথে আলছিল, তার মানে বরণ করে দিলাম, দিয়ে আমার মুভিতে দেখা শেষ হয়ে গেছে। তার মানে হই হই করতে করতে বার হয়ে গেছে, মানে জানেনি তো পোলা পাইনি একসাথে থাকলে কিরকম হয়। তো আজকের মতো ছিল ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।